জাতীয় পার্টিকে যারা ভুয়া ভুয়া এখানে স্লোগান দিয়েছে তারা আসলে ভাষা আন্দোলনের মাহাত্ম্যটা বোঝে না। হ্যাঁ, ঈদ কি একা একা হয়? ঈদ একা একা হয়নি বলেন? ঈদ একা একা হয়? হ্যাঁ, ঈদ সবাইকে নিয়ে হয়। তেমনি জাতীয় দিবসও একা একা হয় না, সবাইকে নিয়ে হয়। এটা সৌন্দর্য। এখানে আমি তো এখানে আওয়ামী লীগও ফুল নিয়ে আসলে তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে, দিতে হবে সবাই মিলে। এবং এটা ছাড়া এই বাংলাদেশ সম্পূর্ণ হবে না। যারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশকে ধারণ করে না। আচ্ছা, গতকালকে আমরা দেখেছি রুবিন ফারহানা এসেছিল, তাকেও ফুল দিতে এক প্রকার বাধা দেওয়া হয়েছে। রুবিন ফারহানা আপু এখানে এসেছিল? না না, ব্রাহ্মণবাড়িয়া তার এলাকায় আর কি বাধা দেওয়া হয়েছে। কাউকেই বাধা দেবে না। যারা বাধা দিচ্ছে তারা ভালো করেনি, তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান জানায় যে এইটা না। এই বাংলাদেশে সবাই থাকবে, সবাই থাকবে। যারা জয়ী তারা থাকবে, পরাজিত তারা থাকবে। পরাজিত কেউ আহত হলে আমরা নিজ কাঁধে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেব। এটা আমাদের হলো আদর্শ। এই জামাত আজীবন মনে করলো ফুল দেওয়া মানে পূজা, আর এখন গতকালকে সেই পূজা করতেই আসছে কিনা জিজ্ঞাসা করি, তাই না? বিষয় হলো, দেখেন আমরা যেখানে দাঁড়ায় ফুল দিলাম, কারো কি মনে ছিল যে শহীদদের কাছে আপনারা কিছু চাচ্ছেন, প্রার্থনা করছেন, বা শহীদদেরকে বলছেন যে আমাদের পরিবারের জন্য দোয়া করেন? আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। এই যে বিকৃত করা, আমাদের ইচ্ছাকে বিকৃত করা, এইটা উচিত না। তাদেরকে বলবো সংশোধন হন, এরকম করেন না। এর জন্য ক্ষমা চাইলে কি ক্ষমা পাবে জামাত? বলে লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করছে, গণহত্যা চালাইছে মানুষের উপরে। যুদ্ধ না ভাই, যুদ্ধ না। যুদ্ধ করছে মুক্তি বাহিনী, পাক বাহিনী, কিন্তু ওরা মাঝখানে এমন একটা পক্ষ হিসেবে ছিল, সাধারণ মানুষকে লাইন করে দাঁড়ায় হত্যা করছে। এইটার কোনো ক্ষমা হয়? ক্ষমা চাইলেই? আমরা কি ক্ষমার দোকান দিয়ে বসছি যে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব? আচ্ছা, সব শেষ। আওয়ামী লীগ যদি মাফ চায় বা ক্ষমা চায়, সেক্ষেত্রে কি করা যেতে পারে তাদের জন্য? শোনেন, আওয়ামী লীগের যারা দোষী, হত্যায় জড়িত, তারা ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। তেমনি আওয়ামী লীগের যারা হত্যায় জড়িত না, তাদেরকে ক্ষমা চাইতে বলাও অন্যায়। অর্থাৎ নিরপরাধ মানুষকে যদি বলেন যে তুমি ক্ষমা চাও, তাহলে তো সে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে দোষী হয়ে গেল। এটাও একটা জুলুম। এটা তো উৎসব মুখর হচ্ছে, সামনেরটাতে হয়ে যাবে। যেটুকু ঘাটতি ছিল পুরা সামনে সবাই আসবে। এবং সামনের বিজয় দিবসে এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে, ঠিক আছে, জামাত তো ভাষা আন্দোলন স্বীকার করে না, তারা তো বলছিল ভাষা আন্দোলন ভুল, তাদেরকেও আমরা সামনের বারে জায়গা দেবো।